ওয়েলকাম টু বিটিউস একাডেমি। আমরা এই আর্টের ক্লাসে কি করেছিলাম যে ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক চার্জেস, ওই চ্যাপ্টারে নিউমেরিক্যালস 4-5টা নিউমেরিক্যালস করে আমরা শেষ করেছি। আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গস থিওরেম। গস থিওরেমের ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হলো এরিয়া ভেক্টর কাকে বলে। এতদিন আমরা কি জানতাম, এরিয়া ইজ আ স্কেলার। এবার আমরা একটা নতুন জিনিস শিখছি, এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টরটা কি? ধরে নেওয়া যাক এখানে কোনো একটা এরিয়া আছে, দিস ইজ দ্য এরিয়া। ওকে, এই এরিয়া ভেক্টরের ভ্যালুটা কি হবে? আমরা এই যে এরিয়া পাবো সেটাই, ঠিক আছে। আর এই এরিয়া ভেক্টরের ডিরেকশনটা কি হবে? ডিরেকশন শুড বি দ্য পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া ভেক্টর। ওকে, তাহলে আমরা যদি আমার এই হাতের সারফেসের কোনো একটা এরিয়া নিই, তাহলে এই এরিয়া ভেক্টর কি হবে? আইদার দিস সাইড অর দিস সাইড। ওকে, দিস ইজ দ্য এরিয়া ভেক্টর। তাহলে এরিয়া ভেক্টরের ডিরেকশন কি হলো? পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া। ওকে, চলো নেক্সট ইজ আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হলো সলিড অ্যাঙ্গেল। ওকে, সলিড অ্যাঙ্গেলের আগে ফার্স্ট আমরা যেটা জানি অ্যাঙ্গেল কাকে বলে। হোয়াট ইজ কল্ড অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেল মানে হলো, ধরে নাও এরকম কোন একটা আর্ক রয়েছে, এটা একটা রেডিয়াসে রয়েছে, এই আর্কটা রেডিয়াসের সাথে, মানে এই আর্কটা আমাদের কোন একটা সার্কেলের সেন্টারের সাথে যে অ্যাঙ্গেলটা করছে তাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল। মানে সোজা কথা অ্যাঙ্গেল বলতে আমরা বলতে পারি আর্ক বাই রেডিয়াস। হলো, এরপরে যেটা হলো তাহলে সলিড অ্যাঙ্গেলটা। সলিড অ্যাঙ্গেল মানে হলো আমরা কোনো একটা সারফেস নিয়েছি, দেয়ার ইজ আ সারফেস। এবার এই সারফেস বরাবর আমরা যদি একটা স্ফিয়ার কল্পনা করি, যে সারফেসটা ওই স্ফিয়ারের পার্ট, তাহলে এই সারফেসটা স্ফিয়ারের সেন্টারে যে অ্যাঙ্গেলটা করছে টোটালটা মিলিয়ে, এই সারফেসটা কি হচ্ছে, এই সারফেস এরিয়াটা স্ফিয়ারের সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, দিস ইজ কল্ড দ্য সলিড অ্যাঙ্গেল। তাহলে এর আমরা ডেফিনেশন কি বলবো? এরিয়া of a spherical surface subtended angle at a center is called solid angle. তাহলে আমরা এই সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটাকে কিভাবে ডিফাইন করতে পারি? দিস সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা মানে হলো এরিয়া বাই রেডিয়াসের স্কয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ সলিড অ্যাঙ্গেল। নেক্সট হচ্ছে এই সলিড অ্যাঙ্গেলের ইউনিট। সলিড অ্যাঙ্গেলের ইউনিট হলো স্টেরিডিয়ান। স্টেরিডিয়ানটা কি? স্টেরিডিয়ানটা হলো when স্টেরিডিয়ান বলতে বোঝায় when the angle subtended by a part of area which is equal to radius square. ওকে, আমরা যদি কোনো একটা অ্যাঙ্গেল, কোনো একটা সলিড অ্যাঙ্গেলকে আমরা 1
স্টেরিডিয়ান বলবো যখন কি হবে, যখন এর এরিয়াটা হয়ে যাবে রেডিয়াস স্কোয়ারের সাথে ইকুয়াল, আর রেডিয়াস স্কোয়ার তো আর স্কোয়ার থাকবে, দেন এটা কেটে দিয়ে আমরা কি পাবো 1। ওকে, তাহলে এই ধরনের সলিড অ্যাঙ্গেলকে কি বলবো আমরা, স্টেরিডিয়ান। চলো নেক্সট। তাহলে এবার আমরা যদি বের করি যে টোটাল সলিড অ্যাঙ্গেল বাই দ্য স্ফিয়ার, স্ফিয়ারের দিয়ে টোটাল সলিড অ্যাঙ্গেল কত হয়। তাহলে আমরা যদি একটা স্ফিয়ার নিই, স্ফিয়ারের এরিয়া কত হয়, টোটাল এরিয়া 4πr², এর রেডিয়াস স্কোয়ার কি হয় r²। তাহলে টোটাল যে আমরা সলিড অ্যাঙ্গেল পাচ্ছি, এই সলিড অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়, 4πr² ডিভাইডেড বাই r², r² ক্যান্সেল করে দাও, তাহলে আমরা কি পাচ্ছি 4π। দিস ইজ দ্য সলিড অ্যাঙ্গেল by a entire spherical surface, ওকে, বা entire sphere। এরপর আমরা যেটা করব সেটা হলো যে এক্সপ্রেশন অফ সলিড অ্যাঙ্গেল, একটা সলিড অ্যাঙ্গেলের এক্সপ্রেশন কি হবে। ঠিক আছে, আমরা ধরে নিই এখানে কোন একটা সারফেস রয়েছে, দিস সারফেস মেক সাম অ্যাঙ্গেল ওমেগা, আমরা সলিড অ্যাঙ্গেলকে কি করি, ওমেগা দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই এর ইউনিট এর যে ভেক্টরটা মানে এরিয়া ভেক্টরটা হলো লেটস সে ডেল্টা এ। ওকে, এরিয়াটার সাথে এটা পারপেন্ডিকুলার, আর আমরা যে রেডিয়াসটা পাই সেই রেডিয়াসটাকে আমরা যদি বাইরের দিকে কোন একটা ইউনিট ভেক্টর নিই যেটাকে আমরা বলবো আর ক্যাপ ভেক্টর, যদি এটা হয় তাহলে সলিড অ্যাঙ্গেল ডেল্টা ওমেগা হবে TA ভেক্টর ডট r cap divided by r²। This is the expression of a solid angle। ঠিক আছে, next is the flux of a vector। কোন একটা ভেক্টরের ফ্লাক্সের ভ্যালু আমরা কিভাবে ডিফাইন করব। ওকে, তাহলে কোন একটা ভেক্টরের ফ্লাক্সের ভ্যালু phi is equal to vector v dot delta s। ওকে, নেক্সট ইজ ইম্পর্টেন্ট যেটা আমাদের এরপরে কাজে লাগবে, সেটা হলো ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলে, ইলেকট্রিক ফ্লাক্স মানে হলো ধরে নাও দেয়ার ইজ আ ইলেকট্রিক ফিল্ড। ওকে, এগুলো কি ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা এই বরাবর কোন একটা এরিয়া নিয়ে নিয়েছি, তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্টটা হলো দ্য নাম্বার অফ ফিল্ড লাইন বা নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন passes through the area is called electric flux। তাহলে আমাদের কোন একটা এরিয়া নিয়েছি, সেই এরিয়ার মধ্যে থেকে যতগুলো আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রস করবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, নেক্সট এবার হচ্ছে আমরা যে এই যে ইলেকট্রিক ফ্লাক্স পেলাম, সেই ইলেকট্রিক ফ্লাক্সের এক্সপ্রেশন কি হবে। এক্সপ্রেশনটা যেটা হবে, আমরা ধরে নিই যে এই এরিয়ার ভেক্টরটা হলো সাম দিস সাইড
an electric field vector is this side. Okay, this is E vector and this is the area vector. তাহলে আমাদের বা ডেল্টা এ কোনো একটা এরিয়ার একটা ছোট্ট কম্পোনেন্ট নিয়েছি, তার এই এরিয়া ভেক্টরটা হলো ডেল্টা। তাহলে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স ফাই এর ভ্যালু হবে ই, এই ছোট্ট এরিয়ার জন্য ইলেকট্রিক ফ্লাক্সটাকে ডেল্টা ফাই ধরি, ই ডট ডেল্টা। ওকে, তাহলে টোটাল ফ্লাক্স ফাই এর ভ্যালু কি হবে? ফাই এর ভ্যালু হবে হলো ইন্টিগ্রেশন ই ডট ডেল্টা। ওকে, এখানে ইন্টিগ্রেশনটা কি হবে? টোটাল সারফেস দিয়ে। ওকে, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফ্লাক্স। চলো নেক্সট দিন আমরা গসিয়ান সারফেস শুরু করবো, এই সরি গসিয়ান থিওরেম শুরু করবো। আজ এই অবধি।